এই ব্রহ্মাণ্ড পুরাণ অতি দিব্য, সুললিত, পাবনাশক, বিচিত্র, অনেকার্থক ও শ্রুতিসম্মত। যিনি এই পুরাণ কথা চিন্তা করেন ও বারবার শোনেন, তিনি এই পুরাণের কীর্তনের ফলে দীর্ঘ আয়ু লাভ করেন এবং নিজ বংশের প্রতিপালন শেষ হয়ে গেলে স্বর্গলোকে পূজিত হয়ে থাকেন। সুত বললেন, হে মহান দ্বিজবৃন্দ, ভদ্রাস্য বর্ষের নৈসর্গিক নিয়ম আপনাদের সামনে যথাযথ বললাম। এবার কেতুমাল বর্ষের বিবরণ বিস্তৃতভাবে শ্রবণ করুন। কেতুমাল বর্ষের পশ্চিম দিকে 7টি কুলাচল, কতিপয় নদী ও কতগুলি জনপদ আছে। এবার তাদের কথা বিস্তারিত বলছি, শুনুন। কেতুমাল বর্ষের 7টি কুল পর্বত হল বিশাল, কম্বল, কৃষ্ণ, জয়ন্ত, অশোক, বর্ধমান এবং হরি পর্বত। এই সব কুল পর্বত থেকে আরো বহু শত সহস্র কোটি কোটি পর্বত উদ্বৃত্ত হয়েছে। এই সব পর্বতে মিশ্রিত হয়ে আছে নানা জাতি সমাকীর্ণ, অনেক নিপতি পালিত, নানাবিধ পরাক্রান্ত ও পৃথিবী খ্যাত জনপদ রয়েছে। পর্বতগুলির সমস্থান ও বিষমস্থান উভয় স্থানেই এই জনপদগুলি গড়ে উঠেছে। এরকম বিভিন্ন নামধারী কয়েকটি রাষ্ট্রে বিবিধ গো, মনুষ্য, কপোতাদি সন্নিবেশিত হয়েছে। কোথাও আবার ভ্রমরকুল সুখে গুঞ্জন করছে। এই সব প্রসিদ্ধ রাষ্ট্রগুলি হল করম্ভ, কুটক, শ্বেত, সুবর্ণকটক, স্তাবক, ক্রৌঞ্চ, সুমল, কৃষ্ণাঙ্গ, মণিপুঞ্জক, তট, কম্বল, মৌসীয়, সমুদ্রান্তরক, শ্বেতাঙ্গ, কৃষ্ণপাদ, চিতা, কপিল, কণিকা, উগ্র, করাল, গজ্জাল, করমঞ্চ, করবাট, হিনাম, মহিষ, বনপাতক, কুমুদাভ, মহৎকট, শুকনামস, মহানাস, পিতাস, কজভূমিক, সঙ্গম, পাণ্ডুভৌমিক, কুবের, বাহ, যমজ, জঙ্গ, বগ, বিচাঙ্গ, মহাঙ্গ, রাজীব, কোকিল, মধুরেয়, সুরচক, পিত্তল, কাচল, শ্রবণ, মত্ত, কাশিক, গোধ, বার, কুলাবন্য, বর্জিত, সদয় ও অল প্রভৃতি। কেতুমাল বর্ষের মহাভাগ অধিবাসীবৃন্দ যে যে পবিত্র নদীর জল পান করে থাকেন, সেই সব মহানদীর তীর বা ঘাট সুন্দরভাবে বাঁধানো। এরকম কিছু মহানদী হল কম্বলা, বকুলা, বিকীর্ণা, সিথিমালা, তামসী, শ্যামা, সুমেধা, ভীমা, দর্ভাবতী, ভদ্রা নদী, শুক নদী, পলাশা, মহানদী, কুশাবতী, প্রভঞ্জনা, দক্ষা, কাঞ্চী, শাকবতী, চন্দ্রাবতী, সমুলা, ঋষভা, সমুদ্রমালা, চম্পাবতী, একাক্ষা, পুণ্যদা, ভাততী, শীতদা, পাতিকা, ব্রাহ্মা, বিশালা, পিবরী, কুমকারী, রুথা, মহিষী, মানুষী ও দণ্ডা। এছাড়াও বহু দেবর্ষি সেবিতা, সিদ্ধ পূজিতা, পুণ্য সলীলা, পাপনাশিনী, মঙ্গলা শ্রেষ্ঠ নদী রয়েছে। পূর্বোক্ত রাজ্যের অধিবাসী বৃন্দরাই এই সব মঙ্গলদায়িনী নদীর জল পান করে থাকে। নানা জনপদে স্ফীত, নানা জলপদে স্ফীত, নানা রত্নে ভূষিত, মহাপর্বতে শোভিত, নিত্য আনন্দিত, মঙ্গলবার ধনধান্যে সমৃদ্ধ কেতুমাল নামে এই যে পশ্চিম দ্বীপ, তা কিন্তু কেবল সুকর্মা ব্যক্তিদেরই নিবাসস্থান। এই দ্বীপের চারিদিকে অধিবাসীবৃন্দের আলয় গড়ে উঠেছে। হে ঋষিগণ, কেতুমাল দ্বীপের নৈসর্গিক বিবরণ এখানেই শেষ করলাম। এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 42তম পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে ব্রহ্মাণ্ড পুরাণের এই কেতুমাল দ্বীপের বিস্তৃত নৈসর্গিক বিবরণ শোনার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।